হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি শালদা ইকো রিসোর্ট। তো এই ইকো রিসোর্টটাতে আমরা কি কি করব, কি কি অ্যাক্টিভিটিস এবং এই ফুল ইকো রিসোর্টটাকে আমরা আজকে এক্সপ্লোর করব। অবশ্যই ভিডিওটা দেখবেন এন্ড ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো লেটস সি। প্রতি বছরের মতো এবারও আমাদের মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত হচ্ছে অ্যানুয়াল পিকনিক 2025। এবারের আয়োজনটা একটু স্পেশাল, কারণ এইবারের আয়োজক ব্যাচ হিসেবে থাকছে TM18, অর্থাৎ আমরা। কারণ একাডেমিক ভাবে আমরাই হচ্ছে মোস্ট সিনিয়র ব্যাচ, তাই সকল দায় দায়িত্ব পড়েছে আমাদের উপর। তাই সকাল সকাল আমরা অন্যান্য ব্যাচের সব স্টুডেন্টদের নিয়ে রেডি হয়ে আমরা রওনা হয়ে দিলাম আমাদের কাঙ্ক্ষিত পিকনিক স্পট শালদা ইকো রিসোর্ট, হুইচ ইজ ভেরি অ্যামেজিং প্লেস। আচ্ছা, কিভাবে আপনারা শালদা ইকো রিসোর্টে আসবেন সেটা একটু বলে দিই। প্রথমেই আপনাদের আসতে হবে গাজীপুর চৌরাস্তা, তারপর সেখান থেকে হোতাপাড়া বাস স্ট্যান্ডে চলে আসবেন। দেন হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে অটোতে করে মণিপুর বাজারে চলে আসবেন। সেখান থেকে একটু সামনে এগোলেই দেখতে পাবেন পিরুজলি কলাবাগান, এবং পিরুজলি কলাবাগানে আসার পর আপনারা দেখতে পাবেন একটা সুন্দর ব্রিজ, আর এই ব্রিজটা হচ্ছে শালদা ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটা ধরে সুন্দর একটা রাস্তা চলে গেছে। এই রাস্তার সমাপ্তির মধ্য দিয়ে আপনারা আবিষ্কার করবেন শালদা ইকো রিসোর্টটি। আমরা কোথায় আসলাম দিদিরা? জানি না রে। এতো কোথায় চলে আসলাম? কোন ভাগারে আমরা যে কোন ভাগারে চলে আসলাম আমরা কিছু বুঝতে পারছি না এখন। কিন্তু রিসোর্টে ঢোকার পরে মনটা একদমই ভেঙে গেল। কোথায় যে চলে আসলাম, কোন ভাগারে যে চলে আসলাম, কিছুই বুঝতে পারতেছিলাম না। কিন্তু এইটার ভিতরে যখন আমরা প্রবেশ করি তখন এইটা এত সুন্দর ছিল, আর এই রিসোর্টটা এত বড় ছিল যা বলার মতো না। এখনো হচ্ছে এটা নির্মাণাধীন অবস্থায় আছে। যতটুক জানতে পারছি এই রিসোর্টটা প্রায় 250 বিঘার মতো জায়গা জুড়ে অবস্থিত, আর এইটার প্রায় 20% কাজ কমপ্লিট হয়েছে এবং 80% কাজ এখনো বাকি আছে। তো এটা শেষ করতে মোটামুটি আরো 4-5 বছর লেগে যাবে, তারপরে এই রিসোর্টটা একদম ফুলফিল হবে। ছোট ডানে বামে কিন্তু না তাকালে হবে না, হ্যাঁ ঠিক আছে? আশেপাশে সব দিকে তাকাইতে হবে, হ্যাঁ সব দিকে তাকাইতে হবে, না তাকাইলে কিন্তু হবে না। অলমোস্ট 9:30 বেজে গেছে, আর প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে রে ভাই। আর এইদিকে পেটের ভিতরে মনে হচ্ছে ইঁদুর দৌড়াইতেছে। তাই প্রথমেই হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে খাবারের জায়গা। সো লেটস গো এন্ড ফাইন্ড আউট দ্য ডাইনিং প্লেস। 2000 years later. চড়ুই পাখির মতো ঘুরতে অবশেষে আমরা ডাইনিং প্লেসটা খুঁজে পাইলাম। আর এই ডাইনিং প্লেসে খাবার নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে লাইনে দাঁড়াইতে হবে, আর সাথে থাকতে হবে কি, এই তো ধরে ফেলছেন, সাথে অবশ্যই থাকতে হবে যে খাবারের টিকিট। আপনার হাতে যদি খাবারের টিকিট না থাকে তাহলে আপনি খাবার পাবেন না। এটাই বাস্তব। বিশাল এক মহাযুদ্ধ শেষ করে আমরা ব্রেকফাস্টটা ছিনিয়ে নিয়ে আসলাম। আর ব্রেকফাস্টে ছিল কি জানেন? এইটা দেখেই তো মাথা মোতারও ঘুরে গেল। এটা কোনো কথা? এবার কি বাজেট কম ছিল নাকি তাইলে ব্রেকফাস্টের জন্য? দিছে হচ্ছে খিচুড়ি, সাথে বেগুন ভাজা, আর সাথে ডিমের ঝোল। এটা কোনো খাবার হইলো? ভাবলাম যে রোস্ট টোস্ট দিবে, না, তাও আবার খিচুড়ির চালটা ঠিক মতো সিদ্ধও হয় নাই। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে কফি সেশন। সো আমাদের এটা কফি টুকে দিলাল। What's up bro? कॉफी ले ले। कॉफी ले। हाँ कॉफी ले गया। হাফ করে দিতেছে। টাকা দিয়ে আমরা হাফ কফি খাচ্ছি। সো স্যাড। দাদা কেমন অভিজ্ঞতা হাফ কফি নিয়ে? হাফ দিছে, হয়তো হচ্ছে ফুল দিবে যে আরেকবার দিবে, তো মানে ভাগ করে দিছে। মানে 1 কাপ কফি সকালে হাফ, আর হচ্ছে বিকালে হাফ। এটা কোনো কথা? অতিরিক্ত চিনি, কফির ফ্লেভারটা কম, চিনিটা বেশি মনে হচ্ছে। খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন। তো শরবত লাগতেছে, গরম শরবত লাগতেছে মনে হচ্ছে। সো আমরা কফি খেতে খেতে রিসোর্টটা হচ্ছে একটু এক্সপ্লোর করে আসি। এই রিসোর্টের ভিতরে কি অবস্থা। ঢুকেই তো একদম অবস্থা মানে মন মেজাজ খারাপ হয়ে গেল আর কি দেখে সবকিছু।
এখন দেখি যদি ভিতরে যদি ভালো কিছু থাকে তাহলে হয়তো বা একটু মনটা ভালো হইলেও হইতে পারে। সো দেখা যাক, লেটস সি। সো আমাদের এই যে পাশের যে ইগুলো দেখতে পাচ্ছেন রুমগুলো, তো এগুলো মোটামুটি হচ্ছে আমাদের টিচার এবং স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে টিচারদের জন্য, আর এটা স্টুডেন্টদের, এটা হচ্ছে টিচারদের জন্য দেওয়া হয়েছে। তো মোটামুটি এর ইন্টেরিয়রটা ভালো, মানে প্রথমে ঢোকার রাস্তাটা ভালো না হলেও ভিতরে আসার পরে মানে একটা ভালো একটা ভাইব পাইতেছি আর কি। তো আমরা আরো হচ্ছে অনেক অ্যাক্টিভিটিস আছে, তো সামনে হচ্ছে বোটগুলো আছে, তো আমরা বোট রাইড করব। তারপরে হচ্ছে আমাদের সাইকেল আছে, তো আমরা সাইকেল রাইড করব, এবং আরো অনেক অ্যাক্টিভিটি আছে। মানে ওই সাইডে হচ্ছে আপনার সুইমিং পুলগুলো আছে, তো আমরা চেষ্টা করব সুইমিং পুলে নামার, কিন্তু দেখি কতটুকু পারি আর কি, নামতে পারি কিনা। সো লেটস গো। এই ইকো রিসোর্টের একমাত্র কিচেন হচ্ছে এইটা, যেখান থেকে হচ্ছে মানে পুরো ইকো রিসোর্টের হচ্ছে আপনার সাপ্লাই দেওয়া হয় খাবার দাবার। তো আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি, একটু দেখি কি অবস্থা। আমরা এখন একটু কিচেনের ভিতরে ঢোকার চেষ্টা করি। তো এইখানে মোটামুটি হচ্ছে বুফে সিস্টেম আছে। তো আপাতত আজকে যেহেতু আমাদের পিকনিক, তো সেই জন্য হচ্ছে আমাদের এখানে বুফে সিস্টেমটা করা হয় নাই। তো আমাদের খাবারের সিস্টেমটা করা হয়েছে হচ্ছে একদম ওই সাইডে, যেখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করছি। তো এখানে যখন হচ্ছে অন্য কোনো অনুষ্ঠান থাকে, মানে ছোট আয়োজন থাকে, তখন হচ্ছে এই মানে বুফে সিস্টেমটা করা হয়। একটু খুলে দেখার চেষ্টা করি, একদমই খালি, আমাদের জন্য কিছুই রাখা হয়নি এখানে, সবকিছুই খালি। আর এইটা হচ্ছে মেইন কিচেন। যেহেতু কিচেনের ভিতরে এন্ট্রি রেস্ট্রিক্টেড, তাই আমরা আর ভিতরে গেলাম না। ভিতরে না গিয়ে আমরা চলে আসলাম হচ্ছে খাবার যে জায়গাটা, ওইখানে দেখার জন্য। তো এই জায়গাটা এত সুন্দর সাজানো ছিল, এত সুন্দর গোছানো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর এইখানে মোটামুটি 30 থেকে 40 জনের একটা অ্যাকোমোডেশন পেয়ে যাবেন আপনারা। তো এইটা হচ্ছে রিসোর্টের লেকটা। তো এই লেকটা হচ্ছে পুরো একটা ইউ শেপ প্যাটার্নের গেছে। তো এই প্যাটার্নটা হচ্ছে মানে এই দিক থেকে শুরু করে এই দিক দিয়ে হচ্ছে ওই পুরা রিসোর্টের হচ্ছে একটা ইউ প্যাটার্নে হচ্ছে এই লেকটা করা আর কি। তো আমরা ফার্স্ট বয়, সেকেন্ড, থার্ড বয়, আর আমি দ্য লাস্ট বয়। এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি রিসোর্টের ভিউটা দেখতে পাবো উপর থেকে। এখনো এটা হচ্ছে আন্ডার ডেভেলপ, এটা আস্তে আস্তে হচ্ছে ডেভেলপ করা হইতেছে। আশা করি যে সামনে ডেভেলপ হইলে ভালো হবে। আরো অনেক কাজ বাকি আছে, যেমন যেগুলা কাজ এখনো বাকি আছে, তারপরে ওই পারে কাজ বাকি আছে এখনো। তো কাজ শেষ হইলে মোটামুটি আই হোপ এইখানকার সৌন্দর্যটা আরো হচ্ছে বাড়বে। উপর থেকে যখন রিসোর্টে সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম, তখনই হঠাৎ করে চোখে পড়লো এক অবাক করা কাণ্ড। তো আমি তো দেখেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এইটা কি? এই রিসোর্টের ভিতরে ফাঁসির মঞ্চ আসলো কোত্থেকে? আসলে এটা কোনো ফাঁসির মঞ্চ না, দেখতে ফাঁসির মঞ্চের মতোই লাগতেছিল। আসলে এইটা হচ্ছে কেবল কার যে আছে, কেবল কারের হচ্ছে এইখানে রশিগুলো এইখানে টানা হয়। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কেবল কারের স্টেশন। তো এইখান থেকে জনপ্রতি 500 টাকার টিকিট কেটে কেবল কারে করে এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন। তো আপাতত কেবল কার সার্ভিসটা বন্ধ থাকায় আমরা কেবল কারে উঠতে পারলাম না। ভিডিওর প্রথম দিকে আমরা যে কটেজগুলো দেখতে পেয়েছি, এই কটেজগুলো হচ্ছে রিসোর্টের পূর্ব দিকে, এবং রিসোর্টের পশ্চিম দিকের যে কটেজগুলো রয়েছে, এই কটেজগুলো আরো অনেক বেশি সুন্দর, এবং এই দিকের জায়গাগুলো দেখতে আরো অনেক বেশি আই ক্যাচি। আসলে মনে হচ্ছে যে একদম সবুজের মধ্যে আমরা আছি, একদম নিরিবিলি একটা পরিবেশ, চারদিকে পাখির কিচিরমিচির শব্দ, মানে সবকিছু মিলে একদম জোস একটা পরিবেশ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই দিকে হচ্ছে এখনো অনেক কাজ বাকি আছে। তো এই কাজগুলো যখন ফুলফিল কমপ্লিট হয়ে যাবে, তখন এই রিসোর্টটার সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে যাবে আই হোপ। কারণ এত বড় রিসোর্ট এর আগে আমি কখনো যাই নাই, সো ইটস এ গুড ডিল।
এখন শুরু হতে যাচ্ছে আমাদের টিচারদের হাড়ি ভাঙা খেলা। দেখি কে কার মাথায় বাড়িটা দিতে পারে। এখন দেখার পালা কে কার মাথায় বাড়িটা দেয়। না 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 বলা যাবে না তো, না 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 আপু হয়েছে স্ক্যাম হয়ে যাবে কিন্তু। 11 জন না, কে কার মাথায় বাড়িটা দেয় সেটাই এখন দেখার পালা। হাড়ি না থাকলে মাথা পেতে দিবেন। দেখতে পাচ্ছি শাড়ি পরে দৌড় দেওয়া যায় না, দেখা যায়। দেখা যায় সব স্ক্যাম স্ক্যাম সবাই দেখছে, এটা স্ক্যাম স্ক্যাম সবাই দেখছে। কি দৌড়টা দিচ্ছে সবাই, সবাই দেখছে, সব দেখা যায়। এই ইকো রিসোর্টটার হচ্ছে মেইন আকর্ষণটা হচ্ছে এই সুইমিং পুলটা। তো আমরা চেষ্টা করবো এখানে নামার, কিন্তু নামতে পারবো কিনা জানি না। কেমন আছো? ভালো আছেন? তোমার অনুভূতি কেমন? অনেক ভালো, অনেক ভালো। আপনি বলেন। জোশ লাগছে অনেক। জোশ লাগছে? আপনি জোশ লাগছে অনেক। ঠিক আছে। এটা রাবিয়া, রাবিয়া জাহান, রাবিয়া জাহান সুপারস্টার। তোমার ফিলিংস क्या है बताओ? जहाँ पे तुम्हारी फीलिंग्स क्या है इसके आप बताने के बाद? लगता है बहुत गर्मी लगी। यहाँ बहुत गर्मी है, लेकिन बहुत अच्छी जगह मैं पोस्ट डिलीवरी नहीं दे আমরা সুইমিং পুলে আসছি, ভাই আছে আমাদের সাথে। দে লাভ দে লাভ দে লাভ দে লাভ দে লাভ দে। Oh yeah! Oh yeah! Yes! আমাদের ইনফিনিটি পুল। ওই পাশে পানি আছে। Oh yes! ভিউ ভিউ। এই যে আমাদের রাশিয়ান প্লে বয় চলে এসেছে। রাশিয়ান প্লে বয়, দাদা কেমন লাগছে? ফ্রেঞ্চ কাটেন ফ্রেঞ্চ। ও আমাদের ইনফিনিটি পুল। আর ইলিয়াস কি খবর? ইলিয়াস তো ইলিয়াসের চশমা নিয়ে আমরা ছবি উঠবো। ইলিয়াসের চশমা দাও, ছবি দাও। ও জোস জোস, সেক্সি বয়। তো ফাইনালি গাইস, আমরা অলরেডি হচ্ছে সুইমিং পুলে নেমে গেছি, আমাদের কাঙ্ক্ষিত সুইমিং পুল। তো অনেক কষ্টে আমরা একটা শর্টস ম্যানেজ করেছি, কিন্তু ওইটা আসলে ম্যানেজ না করার মতোই অবস্থা। এর জন্য পানির নিচ থেকে উঠতে পারছি না গাইস, কি যে একটা অবস্থা। না না না, বাণিজ্যদের ব্যাপার দাদা। দেখা চলুন আমরা এখন একটু পানির নিচ থেকে একটু ঘুরে আসি। তো সুইমিং পুলে অনেকক্ষণ আমরা মজা করলাম, অনেক ছবি টবি উঠলাম। তারপরে দেখি যে অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা সুইমিং পুল থেকে উঠে সরাসরি চলে গেলাম লাঞ্চ করতে। কি অবস্থা দাদা, খাচ্ছেন? আপু খাচ্ছেন? ক্যামেরা দেখেই মুড চেঞ্জ। বিয়ে বাড়ির একটা ফিল আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রমাণ হয়ে গেল, কিন্তু আর কিন্তু খাওয়াবো না। বিয়ে বিয়ে ওই আগেরটাকেই টাকবো, পরেরটা কেটে দিব। ওকে গাইস, এখন আমরা খাচ্ছি, খাওয়ার পরে হচ্ছে আমরা ফিরে আসছি। খাওয়ার সময় কোনো কথা হবে না।
লাঞ্চটা শেষ করতে করতে দেখি অলরেডি কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর এইটা হচ্ছে র্যাফেল ড্র বক্স। তো কোনো বছর তো আমি র্যাফেল ড্রতে কিচ্ছু পাই নাই, তাই এবারও হচ্ছে নিজের কপালটাকে পরীক্ষা করার জন্য র্যাফেল ড্রর একটা অংশ এই বক্সের ভিতরে আমরা ফেলে দিলাম। আর এই দিকে আমাদের ফার্মাকোলজির জাফর স্যার ম্যামকে কিভাবে ডিম ভাজতে বলেন সেটাই আমাদের গানে গানে শোনাচ্ছেন। একটা ডিম ভেজো আমার জন্য, মরিচ দিও পিঁয়াজ দিও, মরিচ দিও পিঁয়াজ দিও, লবণ দিও সামান্য, একটা ডিম ভেজো আমার জন্য। থ্যাংক ইউ। এরপরে আরো অন্যান্য পারফরমেন্স আমরা দেখলাম, তার মধ্যে গায়নীর অনিন্দিতা ম্যামের সুন্দর একটি ক্লাসিক্যাল ডান্স দেখলাম এবং আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার সুন্দর একটি গান পরিবেশন করলেন। তারপরে আমাদের গায়নীর হেড অব দ্য ডিপার্টমেন্ট নাইরিন ম্যাডামের তত্ত্বাবধানে সুন্দর একটি নাটক রোগী বিভ্রাট, সেটাও আমরা দেখলাম এবং সর্বশেষে আমাদের TM18 এর বয়েজদের একটা গ্রুপ ডান্স ছিল, সেটাও দেখলাম। দেখতে দেখতে হচ্ছে আমাদের ফাইনালি মানে পিকনিকের শেষ পর্যায়ে চলে আসছি। এখন অলমোস্ট হচ্ছে 5টা বাজে, আর মোটামুটি হচ্ছে এখন সবকিছু শেষ। রাফেলটা যেটা শেষে থাকার কথা ছিল সেটাও শেষ। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে টিউনড, কৌশিক জোন। আল্লাহ হাফেজ।